হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওটার মধ্যে আমি 3টে জিনিস ড্রয়িং করব: নাক, ঠোঁট আর কান। আমি প্রথমে স্ট্রাকচার করে ড্রয়িংগুলো দেখিয়ে দিচ্ছি, তারপরে আস্তে আস্তে আমি এগুলোর মধ্যে শেডিং করে দেখিয়ে দেবো। এর আগের চোখের ড্রয়িংয়ের ভিডিওতে আমি বলেছিলাম যে পরের ভিডিওটা আমি নাক, কান আর ঠোঁটের ড্রয়িংটা দেখিয়ে দেবো। ঠিক আছে, তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো। আমি 0.7 পেন্সিল দিয়ে প্রথমে ড্রয়িংগুলো করে নিচ্ছি। এই পেন্সিলটা দিয়েই আমি প্রথমের শেডিংটা হালকা হালকা করে দেবো। আমি আগেও বলেছিলাম, আরেকবার বলে দিচ্ছি, ড্রয়িং করার সময় হালকা হালকা করে ড্রয়িং করবে। ড্রয়িং হালকা করলে যদি মোছার দরকার পড়ে বা ইরেজ করতে হয়, তাহলে ড্রয়িংটা পরিষ্কার থাকবে, পেজটা খারাপ হবে না। আর ডার্ক করে যদি ড্রয়িং করা হয়, তাহলে যদি মোছা হয় বা ইরেজ করা হয়, তাহলে পেজটা খারাপ হতে পারে, তাতে শেডিংটাও হয়তো খারাপ হতে পারে, বা শেডিং করলে কিছু জায়গায় দাগ দাগ থেকে যেতে পারে। তো সেই জন্য সবসময় হালকা করে ড্রয়িং করো। ড্রয়িংটা করলে ছবিটা ঠিকঠাকভাবে ফিনিশিং করতে পারবে। আমি 0.7 পেন্সিলের সঙ্গে একটা 4B পেন্সিলে ইউজ করছি। ব্লেন্ডিং স্ট্যাম্পও ইউজ করব ব্লেন্ড করার জন্য। কিছু জায়গায় হাতে করেও ব্লেন্ড করে দিয়েছি। পোর্ট্রেট করার জন্য যেরকম চোখের ড্রয়িংটা জরুরি, মানে চোখের ড্রয়িংটাও যেমন ঠিকঠাক করতে হবে, সেই রকম নাক, ঠোঁট, কানের ড্রয়িংগুলোও ঠিক করতে হবে, আর শেডিংটাও ঠিকঠাকভাবে করতে হবে। ঠিক আছে, তোমরা দেখো তাহলে আমি একটা একটা করে ড্রয়িং করে শেডিং করছি। খুব কঠিন কিছু নয়, সহজ শেডিং, আর ড্রয়িংটাও সহজই আছে। তোমরা দেখো, তোমরা চেষ্টা করলে তোমরাও করতে পারবে। আর আমার ড্রয়িংগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে পরের ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর পোর্ট্রেট ড্রয়িং কী করে করবে তার উপরেও আমার চ্যানেলে পোর্ট্রেটের ড্রয়িংয়ের ভিডিও দেওয়া আছে। তোমাদের মনে হলে তোমরা ওই ড্রয়িংটাও দেখে নিতে পারো। ওই ড্রয়িংটাতেও খুব সহজ করে পোর্ট্রেট বোঝানো আছে, কীভাবে করতে হবে, স্ট্রাকচার করে স্টেপ বাই স্টেপ পুরোটাই বুঝিয়ে দিয়েছি খুব সহজে। এখন ঠোঁটের ড্রয়িংটার শেডিংটা করছি। ঠোঁটের দুটো পার্ট হবে, একটা উপরের পার্ট, একটা নিচের পার্ট, মানে একটা উপরের ঠোঁট, একটা নিচের ঠোঁট, আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ। আপার লিপের শেডিংটা আমরা লোয়ার লিপের তুলনায় একটু ডিপ করি, আর লোয়ার লিপের শেডিংটা একটু লাইট হয়। তো তোমরা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। আপার লিপে 4B পেন্সিলটা অল্প ইউজ করছি। তারপরে ব্লেন্ডিং স্ট্যাম্পটা ইউজ করব। ব্লেন্ডিং স্ট্যাম্পটা ইউজ করে ব্লেন্ড করে আস্তে আস্তে এটাকে ঠিকঠাক করে দেবো। আর লোয়ার লিপেও আমি ব্লেন্ডিং স্ট্যাম্পটা ইউজ করব। আমি খুব সহজ করে ড্রয়িংটা তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, তো আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে ড্রয়িংটা আমি আস্তে আস্তে কমপ্লিট করে দিচ্ছি।